যে ব্যক্তি মানুষের চাওয়া পাওয়া, চাহিদা, আকাঙ্ক্ষা অসৌন্দর্যের পরিপূর্ণতা নিয়ে ভরে গেছে, ওই ব্যক্তি মানুষটা আবু লাহাব হয়ে আপনার ভিতরে কি জেগে উঠলো? শুকর কুকুরের বৈশিষ্ট্য, স্বভাব চরিত্র, পচা খাওয়ার, তারপর আপনাদের তখন আপনি কি করবেন? এটা সাধনার ব্যাপারে। মানুষ নামে অনলি ফর সুপার হিউম্যান বিং এর জন্য, অন্য কোনো অ্যানিমেলের জন্য না। ওরা তো পানিশমেন্টেই আছে। তখনই ওই প্রাণীর গলায় কোরআনের ভাষা হলো পাওয়ায় মালা পরায় দিবে, চিহ্নিত করে দিতে হবে। এটার নাম হলো পশুর গলায় মালা পরা, চিহ্নিত করে দিতে হবে, মার্ক করো। ও আমার এই উপার্জন তো এই শুকুর এই প্রাণীর এই স্বভাবের সঙ্গে মিল আছে, এই সব প্রাণীর সাথে মিল আছে না। একজন কমিট দ্যাট বিল ট্রাই, আমি এগুলো মধ্যে নো নো। এই যে চিহ্নিত করে আমি ওখান থেকে নিজেকে সরায় রাখতে পারলাম, আমি ওখান থেকে বেঁচে গেলাম। ওহা আমাকে আর ওই 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 প্রাণীতে আমাকে ঢুকাবার সুযোগ পেল। এরকম ভাবে প্রত্যেকটা বিষয় আগত বিষয় যদি আমরা দেখি, একজনের সঙ্গে মানুষ তো কথায় কথায় কাটাকাটি হয়ে গেছে, দিয়েছে একজন মায়ের বসাইয়া, সাথে সাথে আবার হেউ দিছে একটা মায়ের বসাইয়া, দেখছেন? তাইলে দেখা গেল আমার ভিতরে কোন প্রাণী, আমি তো একটু চিন্তাও করলাম না যে কোন প্রাণীটা খুশা দেওয়ার সাথেই সুবল মারে সাপ। তো আমি তো সাপের স্বভাবের সাথে মিলে গেছি, হয়ে গেল। এরকম চাতুরদের মধ্যে যেমন শিয়াল পাণ্ডিত্য প্রদর্শন করে, যে ব্যক্তি মানুষটা পাণ্ডিত্যগিরি দেখাইয়া মানুষকে ঠকবাজি দেয়, ধান্দা লাগাই দেয়, এই কার্যক্রম গুলো আমরা যারা জেনে শুনে বলেন ওই জেনে শুনে কাজগুলো যে করলাম। আমি মমিন মাস্টার ততদিন মরার আগ পর্যন্ত মমিন মাস্টার আছি, কিন্তু আমার পুষ্টি কিন্তু শিয়াল আর শুকর কুকুরের সাপের ঝুনির মধ্যে আমি ঢুকেই আমার ট্রান্সফার হয়ে গেছে না। আমার মানব জন্ম আমার হারিয়ে যাবে। একবার যদি মানব জন্ম হারিয়ে যায়, ওদের আলমের সেই কথাটা 84 লক্ষ জুনি পরিভ্রমণ করার পরে আবার আসতে হবে সেই জায়গায়। মানুষের মুক্তির জন্য 3টে স্টেজ আছে, বুঝছেন? 3টে: পশু জগৎ, জাহান্নামের জগৎ, জান্নাতের জগৎ। জান্নাত কিন্তু মুক্তি না, এটা স্টেজ। পশু জগতে একবারও পোস্টিং পাইলে বহু পরিশ্রম করতে হবে। যদি আলডাঙ্গায় ঘাস খাই, সীমা লঙ্ঘন করি, আমার মনের মননে যে সঠিকতার যে সীমা আছে, সীমা লঙ্ঘন করলে আমার অবস্থা খারাপ। যেমন লালনে বলেছিলেন, চিরদিন স্বভাব তোমার আলডাঙ্গায় ঘাস খাবা, তার মানে সীমা লঙ্ঘন করবে। ডাবের উপর পড়বে মগুর, সেদিন গা তুমি টের পাবা। এই শরীর থাকবো না। আমার গলা দরকার দিয়ে পুষবে কি ফুল দিয়ে সুগার পুকুরে বাড়াই দিব, পশুতে বাড়াই দিব। যেমন সোনা লাহাবের কথাটা, লাহাব শব্দের অর্থ হইল অগ্নিকুণ্ড। লাহাব শব্দের অর্থ অগ্নিকুণ্ড। কিরকম অগ্নিকুণ্ড? শুধু আগুন আর আগুন, স্মোকলেস ফায়ার, কোন ধোঁয়া নাই। ধোঁয়াযুক্ত আগুন দুর্বল আগুন, আর শুধু আগুন আর আগুন, এটা হলো শক্ত আগুন। শিখাযুক্ত আগুন, যেমন শুধু আগুন এরকম এটা নীল নীল জিহ্বার মতো এরকম ধেয়ে দিয়ে উঠেন একটা আগুন, ওইটা নেব রাইজিং ফ্লেম অফ দি ফায়ার। ওই আগুনের লিলিহান শিখা, ফ্ল্যাম মানে শিখা, রাইজিং ফ্লেম অফ দি ফায়ার, লিলিহান শিখা। যে ব্যক্তি মানুষের চাওয়া পাওয়া, চাহিদা, আকাঙ্ক্ষা অসৌন্দর্যের পরিপূর্ণতা নিয়ে ভরে গেছে, ওই ব্যক্তি মানুষটা আবু লাহাব হয়ে, আবু মানে পিতা, আবু মানে পিতা, লাহাব মানে অগ্নিকুণ্ড। কি অগ্নিকুণ্ড? নর্মাল ফায়ার না,
এই অগ্নিকুণ্ড মন আগুন, মনের জ্বলায় যাবে। ধোঁয়া তো দেখা যায়, এটা ধোঁয়া ছাড়া আগুন, শুধু মনেরই পুরে। তাইলে আবু মানে পিতা, লাভ মানে আগুন, অর্থাৎ আমি নিজেই আমার সাজার ওই পরিমাণ আগুন আমি নিজেই তৈয়ার। আই এম দি ফাদার অফ দ্যাট ভেরি ফায়ার। বুঝছেন? আই উইল বি কট এন্ড বার্ন ইন দ্যাট ভেরি ফায়ার অটোমেটিক্যালি। আমি ওই আগুনে অটোমেটিক্যালি আই উইল বি কট এন্ড আই উইল বি বার্ন অ্যাকর্ডিং। আমি যা পাওনা করেছি তার অনুসারে আমি তাহাই পেতে বিচার ব্যাপারে তোবা করলাম, অকাম করলাম, আর কি করলাম? তুমি তোমার যে দয়া গো, তার চাইতে নিশ্চয়ই বেশি অপরাধ করি নাই। এটা অপরাধ করতে করতে কাম শেষ। তোবা করলে মাপ পাবো। এতিমখানা, মাদ্রাসা, মসজিদ এলার মধ্যে দিলে বলে কি পাবো? মাপ পাবো। অসুন্দর কর্ম করছে, অসৎ উপায় বহু উপার্জন করছে, অন্য অনুদান করে দিব, বদলে কি পাবো? মাপ পাবো। আর খরচ করে যদি একবার আইডার পায়, একদম একেবারে পরিপূর্ণ মুক্ত হয়ে আসি বললো। এই কারবার গুলো দিয়ে মুসলমান জাতিকে বেশি পরিমাণে ক্রাইম করাচ্ছে। বুঝছেন? বেশি ক্রাইম, লাইসেন্স অফ ক্রিমিনাল, ক্রিমিনালের লাইসেন্স দেওয়া হচ্ছে এই ধারা দিয়ে। অন্য কোন ধর্মের মধ্যে এগুলো নাই। কি করে এটা? দক্ষিণ কোরিয়া ওগুলো লাগেজ গুলো জিওর মাধ্যমে, তো লাগেজ গুলো ও যে যারা রিসিভ করছে ওই রাস্তার মধ্যে দিয়ে ওগুলো নিয়ে যাবো, হোটেলে নিয়ে যাবো, ফ্রেশ করাবো, খাওয়াবো, একটু কি করবো, রেস্ট নেওয়াবো, তারপর আসবো। ওরা বলতেছে কিবোর্ড লাগেজ হিয়ার, কিবোর্ড লাগেজ হিয়ার, রাস্তার মধ্যে অনেক লাগেজ করে আছে। এরা কাছে নো নো নো, ইট উইল বি স্টলেন, ইট উইল বি স্টলেন। ওরা বলে নো নো, নট উইল টাচ, নট উইল টাচ। যখন বলে আমরা তো দিয়ে গেলাম, মনে করছি নিয়েই যাবো গা। যাই গোসল করাইছে, খাওয়া দাওয়া করাইছে, রেস্ট নেওয়াইছে, 4.5 ঘন্টা পরে আইছে। আইতে যা নিয়ে গেছে ওগুলো উপরই আছে। আমার বললো আব্বা আমার ঢাকা তো নিয়ে যাবো গা, ঢাকা কোন দেশে? ইউরোপে সুইডেন নেওয়ার তারা মিথ্যা জান না, কোনো সময় ঘুষ করে বুঝে না। সাবুদ্দিন প্রফেসর আমার সেদিন কিন্তু বললো, স্যার 200-500 বছরেও আমরা মুসলমানেরা আর পাবো না। দেখছেন, এই কিন্তু অপকর্মের পড়াইয়ে সস্তায় মাপ পাওয়াইয়া জান্নাতে দিব, এই ফন্দি এই আমাদের যে ধর্মীয় নেতারা আছে, এরা কোরআনে এই কথাগুলো কোথাও কোথাও নাই। যতটুকু মনোযোগ সহকারে দেখেছে কোথাও কোন ধর্ম পুস্তকেই নাই। তাহলে অনেক ভালো, কোথায় যাবেন আপনি? এই জন্য আমাদের কার্যক্রম হলো, আমি যে বিষয়গুলি আমার মস্তিষ্কের মধ্যে আসতেছে এটা নাম ধর্মরাস, এগুলো আমি দেখব, দেখে আমি যদি দেখতে পারি প্রতিটা বিষয়, আমি আমাকে জানতে পারলাম। আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে, আমার ভিতরের জ্ঞানটা ওইটা। আমি না জানি তার আমি অজ্ঞান, আমি মূর্খ। এগুলো দেখে দেখে চিহ্নিতকরণ করে ওদের মোহের অংশটুকু আমি সরিয়ে দিই। মোহের অংশটুকু সরিয়ে দিতে পারলে আমি আর ওর মধ্যে আটকা খাবো না, তখন ও আমার জন্য পবিত্র। আমি নিউট্রালিটি গেইন করতাম, নিরপেক্ষতা অর্জন করেছি। আমি যখন নিরপেক্ষ হতে পারি, আমি ভালোর পক্ষেও নাই, মন্দের পক্ষেও নাই, আমি নিরপেক্ষ। তখন ওই সকল বিষয়ের উপরে ওই ব্যক্তি মানুষটা নিরপেক্ষ, তো ওই সকল বিষয়গুলি তার জন্য পবিত্র, মোহ নাই।